আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো সিক্রেট ছোলা বা বুট ভুনা। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি ছোলা নিয়েছি। ছোলাটা আমি আগের দিন রাতে এটা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটা আমি ভালো করে ধুয়ে এটা আমি পরিষ্কার করে নিয়ে এসেছি। তো এদিকে একটি ফ্রাই প্যানে আমি পানি গরম করতে দিয়েছি আগের থেকে। এর ভিতরে আমি ছোলাগুলো ঢেলে নিব এবং অ্যাড করে দিব 2টা আলু দিয়ে এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত। তো সিদ্ধ হওয়ার পরে এই আলুটা এবং ছোলাটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দরভাবে এই ছোলা বা বুট সিদ্ধ হয়ে গেছে। আমি একটু তুলে আপনাদের দেখাচ্ছি এবং আঙুলের সাহায্যে চাপ দিলে কিন্তু ঠিক এইভাবে গলে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি যে এরকমভাবে সিদ্ধ হয়েছে। তো এটা আমি নামিয়ে নিব আর ছোলার থেকে পানিটা আমি ঝরিয়ে নিব। তো এদিকে একটি বোল নিয়েছি। বোলের মধ্যে আমি এখানে সরিষার তেল অ্যাড করব। আপনারা এখানে রান্নার রেগুলার তেল অ্যাড করলেও কিন্তু হবে। সেক্ষেত্রে সরিষার তেল দিয়ে আপনারা যদি ছোলা ভোনাটা করেন তাহলে টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এবং স্বাদ মতো লবণ অ্যাড করলাম। শুকনো মরিচের গুঁড়া দিব 1 চা চামচ এবং অ্যাড করে দিব ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। এখানে অ্যাড করে দিব সিক্রেট যে মশলাটা কালো গোলমরিচ, জয়ফল, জয়ত্রী এবং জিরা, এটা আমি ভেজে গুঁড়া করে রেখেছিলাম। অ্যাড করে দিব হলুদের গুঁড়া এবং অ্যাড করে দিব রসুন পেস্ট 1 চা চামচ এবং আদা পেস্ট দিব 1 চা চামচ। আর এখানে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, এলাচ আমি মুখটা ফাটিয়ে নিয়েছি এভাবে। এবার সব দিয়ে আমি ভালো করে এই মশলাগুলো মেখে নেব। আর এটা মেখে নেওয়ার পরে আর এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি এই মশলাগুলো দিয়ে দিব। আর মশলাগুলো দিয়ে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নিব। যখন মশলার থেকে তেলটা ভেসে উঠবে ঠিক সে পর্যায়ে আমি আগের থেকে যে ছোলাটা সিদ্ধ করেছিলাম সেই ছোলাগুলো আমি দিয়ে দিব। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো নেড়ে চেড়ে দেওয়ার পরে এখানে সামান্য পানি অ্যাড করে দিলাম ছোলার মধ্যে, যাতে মশলা এবং ছোলাটা ভালোভাবে কষানো হয়, কাঁচা স্মেলটা না থাকে। এর কারণে ছোলাটা আমি ভালো করে এভাবে কষিয়ে নিব বা ভুনা ভুনা করে নিব। তো ভুনা ভুনা হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এবার আমি চুলার থেকে নামিয়ে নিব। এদিকে আমি যেসব সবজিগুলা নিব এর ভিতর টমেটো কুচি আমি এখন অ্যাড করব। টমেটো আমি এইভাবে ছোট ছোট কিউব করে কেটে নিব। তো এইভাবে কেটে নিচ্ছি এবং অ্যাড করে দিব এখানে শসাও কুচি এবং শসাটাও আমি ভালো করে এইভাবে ছোট ছোট করে কিউব করে কেটে নিব এবং এখানে অ্যাড করে দিব গাজর কুচি। গাজরটা আপনারা এটা স্কিপও করতে পারেন, আর গাজর দিলে কিন্তু খেতে দারুণ লাগে। এবার আমি গাজরটাও এরকম ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। এদিকে আমি অ্যাড করে দিব পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ কুচি কাটার পরে এখানে আমি কাঁচা মরিচ কুচি দিয়ে দিব এবং ধনিয়া পাতাও আমি কুচি অ্যাড করে নিব। আর লেবু তো আমি এভাবে কেটে নিয়েছি ফালি করে। এখানে অ্যাড করব সেই সিদ্ধ করা আলুর কষাটা আমি ছড়িয়ে এইভাবে একটি ছুরির সাহায্যে এরকম করে আমি কিউব করে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি সব বলির মধ্যে নিয়ে নিয়েছি এবং অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। আপনারা এখানে বিট লবণ অ্যাড করলেও হবে, আমি বিট লবণটা স্কিপ করেছি। এই বোলের মধ্যে আমি ছোলাগুলা দিয়ে দিব। আর এমন ছোলা যদি বানিয়ে কাউকে খাওয়ান তাহলে তো খুবই প্রশংসা করবে এবং খেতেও কিন্তু দারুণ মজা। এবং এখানে আমি লেবুর রস অ্যাড করে দিব। লেবুর রসটা দিয়ে আমি একটি চামচের সাহায্যে সব ম্যাশ করে নিব এই সব মশলাগুলা। তো দেখলেন তো কতটা লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু দারুণ মজা। একটি প্লেটে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখেন ছোলা ভুনা কতটা লোভনীয় হয়েছে, ছোলা বা বুট ভুনা। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে অ্যাড করে দিলাম গ্রেট করা ডিম। তো এইভাবে যদি আপনারা পরিবেশন করেন গরম গরম ছোলা ভুনা ডিম দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো আজ এ পর্যন্তই, আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।